আসসালামু আলাইকুম। চতুর্থ পাড়ার কবি। নিশ্চয়ই আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টিতে এমন ও রাত ও দিনের পরিবর্তনে জ্ঞানী লোকের জন্য নিদর্শন রয়েছে। যারা দাঁড়িয়ে বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করে ও আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি সম্বন্ধে চিন্তা করে এবং বলে, হে আমাদের প্রতিপালক, তুমি এই নিরর্থক সৃষ্টি করনি, তুমি পবিত্র। তুমি আমাদের আগুনের শাস্তি থেকে রক্ষা করো। হে আমাদের প্রতিপালক, তুমি যাকে আগুনে প্রবেশ করাও নিক্ষেপ করো তাকে কিন্তু নিশ্চয়ই হেয় করলে এবং অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী নেই। হে আমাদের প্রতিপালক, আমরা এক আহ্বানকে বিশ্বাসের দিকে আহ্বান করতে শুনেছি। তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি বিশ্বাস করো, সুতরাং আমরা বিশ্বাস স্থাপন করেছি। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের পাপ ক্ষমা করো, আমাদের মন্দ কার্যগুলো দূরীভূত করো এবং আমাদের সৎকর্মশীলদের মতো মৃত্যু দাও। হে আমাদের প্রতিপালক, তোমার রসুলগণের মাধ্যমে আমাদের যা দিতে প্রতিশ্রুতি দিয়েছ তা আমাদের দাও এবং কিয়ামতের দিন আমাদের হেয় করো না। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। তারপর তাদের প্রতিপালক তাদের ডাকে সাড়া দিয়ে বললেন, আমি তোমাদের মধ্যে কোনো কর্মনিষ্ঠ অথবা নারীর কর্মবিফল করি না, তোমরা পরস্পর সমান। সুতরাং যারা দেশ ত্যাগ করে পরবাসী হয়েছে, নিজ গৃহ থেকে উৎখাত হয়েছে, আমার পথে নির্যাতিত হয়েছে এবং যুদ্ধ করেছে ও নিহত হয়েছে, আমি তাদের মন্দ কাজগুলো অবশ্যই দূরীভূত করব এবং অবশ্যই তাদের স্বর্গ প্রদান করব, যার নিচেই নদী প্রবাহিত। তা আল্লাহর দেওয়া পুরস্কার। বস্তুত আল্লাহর নিকটই উত্তম পুরস্কার রয়েছে। যারা অবিশ্বাস করে দেশ বিদেশে অবাধ বিচরণ করে বেড়ায়, তারা যেন তোমাকে বিভ্রান্ত না করে। এই সামান্য ভোগ মাত্র, তৎপর নরক তাদের আবাস, আর তা কত নিকৃষ্ট শয্যা আবাসস্থল। কিন্তু যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের জন্য রয়েছে স্বর্গ, যার প্রাতদেশে নদী প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে। এ আল্লাহর পক্ষ থেকে আদিত্য, আল্লাহর নিকট যা আছে তা সৎকর্মশীলদের জন্য উত্তম। নিশ্চয়ই গ্রন্থধারীদের মধ্যে এমন অনেক রয়েছে যারা আল্লাহর নিকট বিনয়াবনত হয়ে তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস করে এবং আল্লাহ আয়াত সর্বমূল্যে বিক্রয় করে না। এরাই তো সেই সকল লোক যাদের জন্য আল্লাহর নিকট পুরস্কার রয়েছে। নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো এবং শত্রুর বিপক্ষে সদা প্রস্তুত থাকো। আর আল্লাহকে ভয় করুন যাতে তোমরা সফলকাম হতে পারো। আমিন।